অলিম্পিক আয়োজনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। আয়োজক শহরগুলো শূন্য থেকে স্টেডিয়াম, অ্যারেনা, সুইমিং পুল এবং অলিম্পিক ভিলেজ তৈরি করে। মাত্র 2 সপ্তাহের জন্য পুরো বিশ্বের নজর কেড়ে নেওয়া এই অত্যাধুনিক স্থাপনাগুলো অলিম্পিক শেষে অর্থহীন হয়ে পড়ে। অ্যাথলেটরা চলে যায়, ক্যামেরার আলো নিভে যায় এবং শহরগুলোর কাছে পড়ে থাকে এমন কিছু বিশাল ভবন যা কারো কোনো কাজে আসে না। এই ভিডিওতে আমরা এমনই 10টি পরিত্যক্ত অলিম্পিক স্টেডিয়াম সম্পর্কে জানব। 10. রিও 2016 অলিম্পিক অ্যাকোয়াটিক স্টেডিয়াম, ব্রাজিল। 2016 সালে রিও অলিম্পিক শেষ হওয়ার মাত্র 9 মাস পর দেখা যায়, যেখানে মাইকেল ফেলপস তার শেষ স্বর্ণপদক জিতেছিলেন, সেই সুইমিং পুলটি নোংরা সবুজ পানিতে ভরে গেছে। ভবনটি ছিল অস্থায়ী, যা পরে ভেঙে ফেলার কথা ছিল, কিন্তু কাজ শুরু করতে 8 বছর সময় লেগে যায়, যার ফলে এটি মশা প্রজননের কেন্দ্রে পরিণত হয়েছিল। 9. বেইজিং 2008 বিচ ভলিবল স্টেডিয়াম, চীন। বেইজিংয়ের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামটি পর্যটন কেন্দ্র হিসেবে টিকে থাকলেও এর পাশেই 12,000 আসনের বিচ ভলিবল স্টেডিয়ামটি অবহেলায় পড়ে আছে। অলিম্পিক শেষে এটি ধীরে ধীরে বন জঙ্গলে ঠেকে গেছে। 8. সারায়েভো 1984 ববস্লে ট্র্যাক, বসনিয়া ও হার্জেগোভিনা। 1984 সালের শীতকালীন অলিম্পিকের এই অত্যাধুনিক ট্র্যাকটি 1992 সালের বসনিয়া যুদ্ধের সময় সামরিক অবস্থানে পরিণত হয়। যুদ্ধের সময় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এটি গ্রাফিতি শিল্পী এবং পর্যটকদের ভ্রমণের স্থানে পরিণত হয়েছে। 7. বার্লিন 1936 অলিম্পিক ভিলেজ, জার্মানি। নাৎসি সরকার তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য এটি তৈরি করেছিল। অলিম্পিক পরবর্তী সময়ে এটি সামরিক ব্যারাক হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ, যেখানে ইতিহাসের বিভিন্ন স্তরের সাক্ষী পাওয়া যায়। 6. অ্যাথেন্স 2004 সফটবল স্টেডিয়াম, গ্রিস। গ্রিসের মানুষ সফটবল খেলা খেলে না বা বোঝে না, অথচ অলিম্পিকের জন্য সেখানে একটি বিশাল সফটবল স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। অলিম্পিক শেষে এটি আর কোনো কাজে লাগেনি এবং বর্তমানে এটি আগাছায় পূর্ণ এক পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। 5. মন্ট্রিল 1976 অলিম্পিক স্টেডিয়াম, কানাডা। এটি কানাডার ইতিহাসের অন্যতম বিতর্কিত নির্মাণ প্রকল্প। $134 মিলিয়ন বাজেট শেষ পর্যন্ত $1.5 বিলিয়ন গিয়ে ঠেকে। শহরটিকে এই ঋণ শোধ করতে 30 বছর সময় লেগেছে, যার ফলে এর ডাকনাম হয়েছিল দ্য বিগ ও বা বিশাল ঋণ। এর ছাদ নিয়ে বারবার যান্ত্রিক সমস্যা দেখা দেয়। 4. পিয়ংচাং 2018 অলিম্পিক স্টেডিয়াম, দক্ষিণ কোরিয়া। $109 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি এক অনন্য রেকর্ডের অধিকারী। এটি কেবল উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। মাত্র 2 বার ব্যবহারের পর এটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়, যাতে অ্যাথেন্স বা রিওর মতো পরিত্যক্ত হয়ে পড়ে না থাকে। 3. সারায়েভো 1984 স্কি জাম্প টাওয়ার, বসনিয়া ও হার্জেগোভিনা। মাউন্ট ইগম্যানের এই টাওয়ারগুলো এখন কেবল ধ্বংসাবশেষ। 1984 সালের আনন্দ আর 1990-এর দশকের যুদ্ধের ভয়াবহতার মাঝে এক করুণ পার্থক্য হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। 2. মারাকানা স্টেডিয়াম, রিও 2016, ব্রাজিল। এটি ব্রাজিলের ফুটবলের ক্যাথিড্রাল হিসেবে পরিচিত, কিন্তু 2017 সালে দেখা যায় স্টেডিয়ামটির ঘাস মরে গেছে, হাজার হাজার আসন ভাঙা এবং ভেতরের দামি বৈদ্যুতিক তার ও পাইপ লুট হয়ে গেছে। আর্থিক সংকটের কারণে রিও সরকার এর রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয়েছিল। পরে অবশ্য এটি আংশিক সংস্কার করা হয়েছে। 1. অ্যাথেন্স 2004-এর $9 বিলিয়ন ভুতুড়ে শহর, গ্রিস। অ্যাথেন্স অলিম্পিক ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু এর পরবর্তী পরিকল্পনা ছিল অত্যন্ত দুর্বল। 9 থেকে $15 বিলিয়ন ব্যয়ে নির্মিত 30টিরও বেশি স্থাপনা অলিম্পিক শেষ হওয়ার 5 বছরের মধ্যে পরিত্যক্ত হয়ে যায়। গ্রিসে 2009 সালের অর্থনৈতিক সংকটের পেছনে এই বিপুল খরচকেও দায়ী করা হয়। এটি বিশ্বজুড়ে অলিম্পিক লিগ্যাসি বা অলিম্পিক পরবর্তী পরিকল্পনার ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ।